This drone could be swim under the water. She questions me. What do you do? What kind of business? এই সেক্টরটিতে আমরা ফিউচারিক ড্রোন দেখব। Hi, Assalamu alaikum. This is KIR the Master. Today I'm at Dubai World Trade Center. আর এখানেই দুবাই GTX 2025 অনুষ্ঠিত হচ্ছে। আর এই GTX-এর আজ 45তম সংস্করণ চলছে। এখন বলেন এই GTX-এ কী থাকতে চলছে। এই GTX-এ বিশ্বের সবচেয়ে বড় বড় স্টার্ট আপ টেক জায়ান্ট কোম্পানিগুলো পার্টিসিপেট করতে যাচ্ছে। লাইক এক্সাম্পল মাইক্রোসফট, অরাকেল, অ্যামাজন, ফেসবুক, মেটা, অ্যাপল। আমি ঠিক এই কনভেনশন গেটটি দিয়ে প্রবেশ করতে যাচ্ছি। এইরকম প্রায় 4টি কনভেনশন গেট রয়েছে যেটি দিয়ে আমরা প্রবেশ করতে পারি এই GTX ইভেন্টের ভিতরে। বাট এর জন্য ঠিক আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এই যে দেখুন, এটা আমি অনেক আগে করে নিয়েছিলাম। এখন আমি প্রবেশ করব। Yes, brother. Thank you so much. এই সেক্টরটিতে আমরা ফিউচারিক ড্রোন দেখব। ইন ফিউচারিক যে ড্রোনগুলো কেমন হবে এবং এটার ভেরিয়েশন কী হবে আজকে আমরা এখানে এক্সপ্লোর করব। এটা হচ্ছে DJI ড্রোন। Excuse me, miss. Have anybody here for talking with me? Regarding, Explain about this your product. Are you working here? yes, I do work. Are you? Yes. What have the future about your product? Do you can explain briefly? Yes. The robot. Usually we have different models. Maximum we can go down to the water 500 meters. Okay. We have the camera. We have the LED light in front of the robots. It can help us to get the image or the video. This drone could be swim under the water, and this have a camera, 4K camera. So it's very futuristic. Yes. Yeah. Have a great day, brother. Okay, thank you. Nice to meet you. Where you from? I'm from Bangladesh. Bangladesh. Yeah. Oh, okay. Nice. Okay, nice to meet you. Thank you. এক্সিবিশনের ভিতরে আমি একটা দারুণ ইনোভেশন ট্রাই করেছি। একটা হেলমেট যেটা তৈরি করা হয়েছে অন্ধ মানুষের জন্য। আমি দেখতে পাই, কিন্তু এই এক্সপেরিমেন্টের জন্য আমার চোখ ডেকে দেওয়া হয়েছিল যাতে আমিও বুঝতে পারি অন্ধ মানুষ কেমন অনুভব করেন। হেলমেটটা পরে আমি মাথার সামনে আর পিছনে ছোট ছোট ভাইব্রেশন ফিল করছিলাম। যেদিকে ভাইব্রেশন আসছে বুঝতে হচ্ছিল ওইদিকেই মোড় নিতে হবে। সত্যি বলতে এটা ছিল অবিশ্বাস্য এক অনুভূতি। এখানে চোখে পড়ে এক অবিশ্বাস্য জিনিস, একটা রোবট সেলসম্যান যেটা নিজের মতো করে গ্রাহকদের সার্ভ করছে। ছোট্ট রোবট কুকুর, একদম আসল কুকুরের মতোই হাঁটছে, লাপাচ্ছে। এমন কিছু রোবট যেগুলো মানুষের মতোই কথা বলে, হাত নাড়ে, এমনকি এক্সপ্রেশনও দেয়। আবার এখানে এমন এক এয়ারক্রাফট দেখলাম যা দেখতে ঠিক অ্যাভেঞ্জার্স সিনেমার মতো। স্লিক ডিজাইন, আলট্রালাইট স্ট্রাকচার আর অ্যাডভান্স AI কন্ট্রোল। সবচেয়ে চমকপ্রদ ছিল ছোট ছোট রোবট কার যেগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে। আমি এখন যে সেকশনটিতে আছি এটা হচ্ছে সাইবার সিকিউরিটি সেকশন। ইন ফিউচার 2030 এর ভিতরে সাইবার সিকিউরিটি ফিল্ড এমন একটি পর্যায়ে যাবে যেটা আনপ্রেডিক্টেবল। আমাদের দিন দিন যত ডিভাইস, টেকনোলজি, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন ইউজ করছি প্রত্যেকটারই আমাদের সিকিউরিটির প্রয়োজন। একটা সাইবার সিকিউরিটি ফিল্ড কতটুকু প্রভাব ফেলতে পারে এক একটা বিল্ডিংয়ের উপর, এক একটা রাস্তার উপর, টেকনোলজির অ্যাপ্লিকেশনের উপর এটা রিপ্রেজেন্ট করানো হয়েছে এখানে। I have been seen a lot of company in these sections. Mostly in this section I can see the lot of cybersecurity field. Okay, so now what do you think about of cybersecurity in future? I think it's an ever-growing field. There is a lot of scope and options here in cybersecurity, and I think it'll be great to be in one of the fields. Expected to play a significant role in the future of cybersecurity. Noor sits in front of a glowing screen,
আর কিছুক্ষণের মধ্যেই স্যাম অ্যাল্টম্যান এখানে স্পিচ দিতে যাচ্ছে, যে ওপেন এআই এর প্রতিষ্ঠাতা। আপনারা হয়তো ওপেন এআই বলে চিনবেন না, যদি বলি চ্যাট জিপিটি তাহলে হয়তো মনে হয় চিনতে পারবেন। স্যাম অ্যাল্টম্যান যিনি এই ইভেন্টে নানান ধরনের বিষয় নিয়ে কথা বলেছেন, যেমন ক্রিপ্টো বাইন্যান্স, সাইবার সিকিউরিটি এবং আগামী দিনের এআই বিষয় নিয়ে। একটি স্টলে আমি দেখলাম এআই পাওয়ারেড ভেহিকেল ডিটেকশন সিস্টেম, যা রাস্তায় গাড়ির গতিবিধ, মানুষ এমনকি ট্রাফিক সিগন্যাল সবকিছু চিনে নিতে পারে। পুরো এক্সিবিশন এর প্রতিটি কর্নার যেন এআই এর এক নতুন অধ্যায়। এখানে এমন এমন প্রযুক্তি দেখেছি যা শুধু কাজের ধরন বদলাবে না, বরং আমাদের জীবনযাপনকেও বদলে দেবে। কেউ তৈরি করেছে এআই মডেল যেটা বিজনেস ডিসিশন নেই, কেউ তৈরি করছেন এমন অ্যাসিস্ট্যান্ট যেটা 24 ঘন্টা কাস্টমারের সঙ্গে কথা বলতে পারে। প্রতিটা কোম্পানি এআই আলাদা, কেউ হেলথ কেয়ার, কেউ এডুকেশন, কেউ আবার ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। Keep creating content. I know I hear about content creators. Yeah. They have to create content every day. Definitely. Yes. সবচেয়ে ভালো লাগলো একটা মুহূর্ত, আমি একজন বাংলাদেশি বাইকে দেখতে পেলাম যিনি এখানে নিজস্ব স্টল নিয়ে বসেছেন, আর তিনি এআই আর ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন। ওনার মুখে গর্ব আর আত্মবিশ্বাস ছিল, প্রমাণ যে বাংলাদেশের তরুণরাও এখন এই গ্লোবাল টেক রিভলিউশনের অংশ হয়ে উঠেছে। So this is KR the Master. See you next video.